এখানে আসলে ঘোরার মজাটাই হচ্ছে অন্যরকম। আপনারা গ্লোবাল ভিলেজ না আসলে বুঝতেই পারবেন না কখনো যে গ্লোবাল ভিলেজ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যা বলার বাইরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের গন্তব্য দুবাই গ্লোবাল ভিলেজ। চলুন যেতে যেতে আপনাদের সাথে গ্লোবাল ভিলেজের কিছু নিয়মকানুন শেয়ার করি। নিয়ে নিলাম একটা চাটা আমার কাছে খেতে খুব ভালোই লাগে। গাড়িতে উঠলে আমি সবসময় একটা চা নিয়ে উঠি। ঘুম থেকে ওঠার পরে একটা চা মাইন্ড রিফ্রেশিং করে। চলে আসলাম আমার গাড়ির কাছে, চাটা নিয়ে গাড়িতে ঢুকবো। গাড়িটা স্টার্ট দিয়ে ইনশাল্লাহ রওনা দেবো এখন। আর আপনারা অবশ্যই গ্লোবাল ভিলেজ যদি যান কখনো, তাহলে অবশ্যই আপনাদেরকে বিকাল 4টার পরে রুম থেকে বের হতে হবে। রুম থেকে বের হয়ে আপনি গাড়ি থাকলে গাড়ি দিয়ে অবশ্যই যাবেন, আর তা না হলে আপনি বাসে করেও যেতে পারেন। আপনার নিকটতম কোথাও বাস কাউন্টারে থাকলে ওইখান থেকে আপনি যেতে পারেন। গ্লোবাল ভিলেজটা আসলে হচ্ছে শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, দুবাই সবচেয়ে বড় যে রোডটা আছে ওই রোডের পাশেই অবস্থিত। চলে আসলাম পার্কিংয়ে, গ্লোবাল ভিলেজের পার্কিংয়ে। আপনারা সবসময় মনে রাখবেন পার্কিংটা করবেন P5 ওই সাইডে ফ্রি পার্কিং সবসময় সবার জন্য। গেটের সামনে চলে আসলাম, ওই যে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার। অবশ্যই ঢোকার জন্য টিকিট নিতে হবে। এখানে 2 ক্যাটাগরির টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে নর্মাল। আমরা নর্মালটাই নিয়ে নিলাম। জনপ্রতি নর্মাল টিকিট আপনার কাছ থেকে রাখবে 25 দিরহাম। আমরা 3 জন গিয়েছিলাম, 3টে টিকিট নিয়ে নিলাম 75 দিরহাম। এখন ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম। ভিতরে ঢুকে গেলাম। ঢুকতে অনেক সুন্দর সুন্দর তাদের যে ঐতিহ্যগুলো বিভিন্ন দেশের, এগুলো আপনার চোখে পড়বে। ঢুকতেই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই পড়বে আল হিন্দ। আল হিন্দ এটা আরবি শব্দ। এটা মূলত ইন্ডিয়ার কিছু যে তাদের সংস্কৃতি বা তাদের ঐতিহ্য এখানে আপনি খুঁজে পাবেন। এখানে বিভিন্ন রকমের শপ রয়েছে, কাপড়ের, শুজ, আপনি যা ইচ্ছা সেখান থেকে কিনতে পারবেন। পাওয়া যায় সেখানে। তারপরে সেখান থেকে বের হলে আপনার চোখের সামনে পড়বে জর্দান, ইরাক। তাদের যে জর্দান ইরানের দর্শনীয় স্থানের যে গেটগুলো আছে সেগুলো দেখতে পাবেন। আর আপনি গ্লোবাল ভিলেজের যে খালি জায়গাগুলো আছে রাস্তার পাশে আপনি
অনেক ধরনের স্ট্রিট ফুড পাবেন, আইসক্রিম। এখানে আসলে ঘোরার মজাটাই হচ্ছে অন্যরকম। আপনারা গ্লোবাল ভিলেজ না আসলে বুঝতেই পারবেন না কখনো যে গ্লোবাল ভিলেজ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, যা বলার বাইরে। গ্লোবাল ভিলেজ আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন দেশের তাদের যে ঐতিহ্যগুলা সেগুলা ফুটানো হয়েছে শুধু দুবাইতে, ঠিক আছে? আপনি তাদের ঐতিহ্য দেখার জন্য তাদের দেশে যাওয়া লাগবে না, আপনি এখানে আসলেই তাদের ঐতিহ্যগুলো দেখতে পাবেন। হাই ব্রাদার। ঘোরাঘুরির এক পর্যায়ে মোটামুটি একটু খিদে লেগে গেল, তাই বেশি কিছু না। আপনাদেরকে আগে বললাম যে এখানে খাওয়ার দাম অনেক বেশি বাইরে থেকে, তাই একটা চামচ আর একটা চা নিয়ে খেয়ে নিলাম। এতটুকুই 20 দিরহাম চলে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা দুবাই কিছু ঐতিহ্য দেখার জন্য। এখানে আপনি বিভিন্ন রকমের আতর বানানো হয়, সেন্ট বানানো হয়, ঠিক এগুলো দেখতে পাবেন। আর এটা হচ্ছে দুবাইয়ের ঐতিহ্য, তারা নিজের হাতে মিষ্টিগুলো বানায়, অনেক সুস্বাদু খেতে। চলে আসলাম শ্রীলঙ্কা এবং বাংলাদেশের গেটের সামনে। ভিতরে অনেক সুন্দর, আপনারা না গেলে কখনো বুঝতে পারবেন না।
দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।